লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। প্রক্রিয়া কি, কিভাবে সরাবেন? আমরা তো কিছু সরাবো না, এটা তো প্রতিষ্ঠানের রোগী প্রতিষ্ঠান সরাবে, দায়িত্ব প্রতিষ্ঠানের। আমরা এসেছি যে আমরা যেই কার্যক্রমগুলো নিয়ম অনুযায়ী বন্ধ করতে হয় সেগুলো বন্ধ হচ্ছে কিনা সেটি দেখব, এবং প্রতিষ্ঠান তার নিজ দায়িত্বে যেই সমস্ত প্রতিষ্ঠান লিগ্যাল প্রতিষ্ঠান আছে সেখানে তারা রোগী সরায় নেয় যত দ্রুত সম্ভব। আমরা সময় পেতে দিই না। সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর সহায়তা করবে কিনা? যদি কোনো রোগী আমাদের সহায়তা চায়, আমরা তো মানবিক বিষয়, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা দায়িত্ব এই প্রতিষ্ঠান। এক্ষেত্রে নতুন না, লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। তাদের রোগী ভর্তি কেমন করে হবে? কত দিনের মধ্যে এই রোগী হস্তান্তর করতে হবে? আমরা বলেছি যত দ্রুত সম্ভব। এখন এটা মানবিক দিক আছে, হয়তো আইসিইউতে রোগী থাকতে পারে, তাকে সরাতে একটু সময় লাগতেই পারে। আমরা বলেছি যত দ্রুত সম্ভব। সেটাই ওনারা বুঝবেন, ওনারা 8 দিন হাসপাতালে না 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 না, এটা তো এই প্রতিষ্ঠান এখানকার, শুধু এই কেন্দ্রটি। এটা তো আমরা জানি না, এরা ওনারা জানবে, প্রতিষ্ঠান জানবে। সিলগালা করার কিছু নাই, কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এটা সিলগালা করার, নতুন করে কোনো সেবা কাউকে দিতে পারবে না না না, নতুন রোগী ভর্তি হবে না, এবং যারা আছে তাদেরকে তারা স্থাপন করবে। সেটা ওনাদের বিষয়, ওনারা সরাবেন। এটা রোগী তো সিরিয়াসই থাকবে। সেই পরিমাণে অ্যাম্বুলেন্স রেডি আছে কি আপনাদের? আমরা তো না রে বাবা, এটাই প্রতিষ্ঠান করবে, আমি তো প্রতিষ্ঠানের লোক না। আপনি আপনার পরিচয়টা ওটা আমি উপপরিচালক হাসপাতাল ডিজি হেলথ। ওকে, নামটা কি? কি বললো? আবু আহমেদ শফি। 30 দিন সময় দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই অবগত। এই সময়ের মধ্যে আমরা সরকারের কাছে আপিল করব, এবং আমরা প্রত্যাশা করি যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এটি আমাদের বক্তব্য। নাকি তো উনি তো বললেন যে এই মুহূর্ত থেকে আর আপনারা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী সরাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না, আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। ঠিক আছে, যখন থেকে সিদ্ধান্ত গভর্নমেন্ট কার্যকর না আপনার রোগী সরানো শুরু করবেন কখন থেকে? আমাদের যেহেতু অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, এমার্জেন্সি, এনআইসিইউ, আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। আমরা অধিদপ্তর থেকে যে প্রতিনিধি দল এসেছে তাদেরকে আমরা এই ব্যাপারগুলো আমরা শেয়ার করেছি যে আমরা আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। আমি শিহাব শাহরিয়ার, আমি আইন কর্মকর্তা হিসেবে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ।